বন্ধুরা, গত 2 তারিখ ইরানের একটি যুদ্ধ জাহাজ যার নাম IRIS দেনা, এই যুদ্ধ জাহাজটি ভারতীয় মহাসাগর এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী এলাকায় আমেরিকা সাবমেরিন থেকে টর্পেডো মিসাইলের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই এই বিষয়টা জেনে গেছেন। যেখানে প্রায় 180 জনের মতো নাবিক ছিল। প্রথম অবস্থায় সবাই নিখোঁজ হলেও পরবর্তীতে 80 থেকে 90 জন মারা গেছে এমন খবর আমরা পেয়েছি, এবং অনেককে উদ্ধার করা হয়েছে এবং আর অনেকে নিখোঁজ রয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভারতের মহাসাগরে এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী এলাকায়। এই যুদ্ধ জাহাজটি সেখানে যুদ্ধ করতে যায়নি, কারোর উপরে হামলা করতে যায়নি। এই জাহাজটিকে ভারত আমন্ত্রণ জানিয়েছিল কয়েকদিন আগে। ভারত একটি নৌ মহড়ার আয়োজন করেছিল, যেখানে প্রায় বিভিন্ন দেশ থেকে 70টি নেভি যোগ দিয়েছিল এই মহড়ায়। সেই মহড়া শেষ করে ইরানের এই নেভি যাচ্ছিল, এই জাহাজটি যাচ্ছিল ইরানের দিকে। সেই অবস্থায় আমেরিকা এটাকে ধ্বংস করে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে ইন্ডিয়ার উপরে। এই যে পুরো ঘটনাটি ঘটেছে, এই ঘটনার দায়ভার নিতে হবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া এমন আচরণ করেছে যে এই আচরণ পৃথিবীর অনেক দেশেরই পছন্দ হয়নি। ওইটা আলাদা বিষয় যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধ অলরেডি চলতেছে, সেখানে তারা সরাসরি ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়েছে। যদিও ইরান ভারতের একটি সবচেয়ে কাছের বন্ধু ছিল, তারপর সেই বন্ধুকে তারা ছেড়ে দিয়ে কোনো কিছু স্বার্থের আশায় হবে, অথবা আমেরিকা এবং ইসরায়েলের ভয়ে হবে, তারা ইসরায়েলকে গিয়ে সাপোর্ট করতেছে। ঠিক আছে, ভালো কথা, জান, এটা আপনাদের লজিক আছে, আপনারা সাপোর্ট করতেছেন। কিন্তু ভারতীয় মহাসাগরে যে ঘটনাটি ঘটলো, যে জাহাজটিকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, সেই জাহাজটি কাজ শেষে যখন বাড়ি ফিরতেছে বা তাদের নিজেদের দেশে ফিরতেছে, তো এই জাহাজটা আপনাদের এলাকায় কেউ একজন এসে মেরে দিয়েছে। এটা আপনাদের দায়ভার ছিল না যে এই জাহাজটিকে রক্ষা করা? আচ্ছা ঠিক আছে, আপনি রক্ষা করতে পারেননি, কিন্তু আপনি সেখানে রেস্কিউ কাজে তো যেতে পারতেন, আপনাদের নেভি সেখানে যেতে পারতো। শ্রীলঙ্কার নেভি এসে সেখানে উদ্ধার কাজ সম্পন্ন করেছে, সেখানে যা যা সাহায্যের দরকার ছিল সেগুলো করেছে, কিন্তু আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছেন। এটা আপনাদের রেসপন্সিবিলিটি ছিল না যে আমরা যে জাহাজটিকে ডেকে এনেছি সেই জাহাজটি আজকে এই অবস্থা, আমরা গিয়ে সেখানে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করি? আপনারা তো এগুলা কিছু করলেনই না, এবং এটাও করতে পারলেন না যে কোনো একটা বিবৃতি বা কোনো একটা প্রেস কনফারেন্স অথবা কোনো একটা পোস্ট করে দিতেন, লিখিত আকারে কিছু বলে দিতেন যে আমরা এই এই ধরনের ঘটনার নিন্দা জানাই, অথবা এটা করা ঠিক হয়নি, সে আমাদের মেহমান ছিল, অথবা যে কোনো কিছু একটা আপনারা করে দিতেন। আপনারা যদি এইটা নিন্দা বা এরকম কিছু না বলতে পারতেন, তাহলে শুধু এইটা বলতেন যে যেই ঘটনাটি ঘটেছে এটার জন্য আমরা ব্যথিত, এতটুকু বললেও তো হতো। আপনারা সেইটাও বলতে পারেননি। আর এই জন্যই বড় প্রশ্ন উঠেছে ভারতের উপরে, যে ভারত কি আমেরিকার দালাল? ভারত কি আমেরিকার পুতুল? আমেরিকা এবং ইসরায়েলের ইশারায় কি নাচতেছে ইন্ডিয়া? এত বড় একটি দেশ, তাদের এত বড় অর্থ ব্যবস্থা রয়েছে, তাদের পাওয়ারফুল সেনাবাহিনী রয়েছে, তাদের ডিসিশন তারা নিজেরা নিতে পারে, তারপরেও কেন আমেরিকা এবং ইসরায়েলের কথায় তারা নাচতেছে? এটি একটি বড় প্রশ্ন উঠেছে ভারতের উপরে। ভারত কি আমেরিকার ভয়ে এই কাজগুলো করতেছে? বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে ভারত মনে করে যে ইসরায়েল আমেরিকা তাদের বন্ধু। ভারতীয়রা আপনারা এখনো কেন আমেরিকাকে আপনাদের বন্ধু ভাবছেন? কিভাবে আমেরিকা আপনাদের বন্ধু হয়? যখন পেহেলগামে হামলা হয়েছে, সেই হামলায় প্রায় 26 জন মানুষ মারা গিয়েছে। এরপরে আপনারা অপারেশন সিন্দুর চালিয়েছেন, সেখানে আপনাদেরকে থ্রেট দিয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছে। আপনারা কিছু বলতে পারেননি, হা করে তাকিয়ে আছেন। এরপরে ডোনাল্ড ট্রাম্প নিজে বললেন যে এই যুদ্ধ আমি বন্ধ করেছি।
তারপরে আপনাদের কাছ থেকে সাডেনলি মোড় নিয়ে চলে গেল পাকিস্তানের কাছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সাপোর্ট করতেছে। পাকিস্তানের আহ সেনাপ্রধানকে ডেকে নিয়ে আমেরিকা সেখানে কোরমা পোলাও খাওয়াচ্ছে, আর আপনাদের ইচ্ছে মতো ইনসাল্ট করতেছিল। আপনাদেরকে, আপনাদের উপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল। কোথায় গেল আপনাদের সেই দোস্তি? কোথায় গেল মোদির সেই মাই ফ্রেন্ড? মোদি ভারতকে ধ্বংস করতেছে। এখনো আপনারা যারা না বুঝতেছেন, আপনারা একটু চিন্তা করেন। আপনারা ওই অন্ধভক্ত থেকে বের হয়ে একটু চিন্তা করেন যে আমেরিকা আপনাদের দোস্ত কখনোই হতে পারবে না। কিন্তু আপনাদের ইনভাইট করা একটি জাহাজ আপনাদের এলাকায় বসে অন্য একটি দেশ এসে ধ্বংস করে দিল, সেইখানেও আপনারা কিছু বললেন না। এতেই বোঝা যায় যে আপনারা আমেরিকার চালে নাচতেছেন, আপনারা আমেরিকার পুতুল। আপনারা যে এত বড় অর্থ ব্যবস্থা বলেন, সবচেয়ে ইকোনমি আমাদের ফাস্টেস্ট, আমাদের বড়, আপনারা 4 নম্বরে রয়েছেন সামরিক শক্তি দিয়ে। এত বড় সামরিক শক্তি দিয়ে কি হবে? এত বড় সামরিক শক্তি দিয়ে কি হবে?